মানুষ আজকাল খুব কথা বলছে, প্রচণ্ড কথা বলছে। মানে রাস্তাঘাটে যেখানেই দেখি, যেখানেই শুনি, সবাই বলতে ব্যস্ত। সবাই কিছু না কিছু বলার চেষ্টা করছে। মানে যতক্ষণ না সে বলতে পারছে কারোর কাছে তার যেটা সে বলতে চায়, ততক্ষণ ওর ভাত হজম হচ্ছে না। শুনছে কম। ধরো তোমার সাথে আমার কথা, তোমার নাম সঞ্জয়, আমি কৌশিক। তুমি আমার সাথে কথা বলতে এসেছো ছুটির দিনে। ভাবলে যে তুমি আমার কাছে এসে তোমার মনের কথা বলবে, এই সারা সপ্তাহের কাজের কথা বলবে, একটু রিল্যাক্স হবে। বাড়িতে তো সবার সঙ্গে সবকিছু শেয়ার করা যায় না। তুমি আমার কাছে আসবে ভেবেছো এবং এলেও যে আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে, একটু কথা বলবে, কথা বলে নিজের মনটা হালকা করবে। যা আছে সুখ দুঃখ হোয়াট এভার, ভালো খারাপ লাগা হোয়াট এভার, সেগুলো আমার সাথে একটু শেয়ার করবে। শেয়ার করে, কারণ তোমার সেই অর্থে অন্য জায়গায় এগুলো ভেন্ট আউট করার মতো জায়গা নেই, তাই আমাকে চুজ করেছো, ভেবেছো যে আমি শুনবো। তুমি এলে, তুমি কি শোনাবে? তোমাকে আমি শোনাতে ব্যস্ত। তোমার একটা কথা হয়তো তুমি কোনো একটা পয়েন্টে কথা বলতে যাচ্ছ, তোমার সেন্টেন্সটা শেষ হলো কি হলো না, আরেকজন তার কথা বলা শুরু করে দিল। এত বাজে ব্যাড ম্যানার্স এগুলো। ধরো তুমি একটা বলতে যাচ্ছ, কালকে ক্রিকেট ম্যাচটা দেখেছো, দেখে তোমার কি অনুভূতি হয়েছে? কৌশিক, কালকের ম্যাচটা দেখলি? কি ওইখানে আমি তোমায় কেটে দিলাম। আরে তুই বলিস না ভাই, এত বাজে রোহিত শর্মা খেললো না, তোকে কি বলবো? তুমি কি ভাববে তখন? যা বাবা, আমার মুখের কথাটা মানে কেড়ে নিল। আমি যেটা বলতে যাচ্ছিলাম ওটাই ও বলছে, ও বলল, কিন্তু শুরুটা করেছিলাম আমি। কৌশিক আমার কথাটা কেড়ে নিয়ে ও ব্যাক 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 বলছে, তো বলছি, আমি চুপ করে শুনছি। আমি কিন্তু বলতে এসেছিলাম। বা ধরো তোমার মনের কোনো একটা দুঃখের কথা, যেটা তুমি তোমার ফ্যামিলির কাউকে বলতে পারছো না, অফিসের কলিগদের না, এবং কি রিলেটিভস ক্লোজ ফ্রেন্ডদেরও নয়, আমি তোমার একটা সিক্রেট ফ্রেন্ড, আমার কাছে বলতে এসছো। কৌশিক, এই পয়সায় চলছে না রে, যা যাচ্ছে তোকে। আমি তোমার কথাটা ওখানে ইন্টারাপ্ট করে দিলাম। আর তোকে কি বলবো রে, আমারও যা চলছে। এই কালকে আমার এতগুলো টাকা বেরিয়ে গেল। এই আমার মানে ওখানে খরচা করলো না করলেও চলছিল না। জানিস তো আমার ঘরের কি অবস্থা। আমি যদি ওই টাকাটা ইনভেস্ট না করি, পড়াশোনাটা কিভাবে এগোবে? আমি আমার গল্প বলতে শুরু করে দিলাম। তুমি শুরু করেছিলে তোমার মনের দুঃখের কথা বলবে বলে। আমি বকবক করে গেলাম, তুমি শুধু শুনে গেলে। তুমি এসেছিলে আমাকে কিছু বলতে, আমি শুনলাম না। আমি উল্টে তোমাকে আমার কথাগুলো বলে গেলাম, তুমি শুনলে। তুমি লাস্টে হাল ছেড়ে দিলে, যা যা বলার বল, 6টা বাজলে আমি বেরিয়ে যাবো। কৌশিক আমার সময়টা মাটি করে দিল। তার থেকে আমি যদি একটু ওই টাইমটা নিজের সঙ্গে স্পেন্ড করতাম, ঘরে বসে নিজের সাথে কথা বলতাম, আমার মনে অনেক বেটার ছিল। সেটাই বলছি যে আমরা আজকাল সবাই বলতে ব্যস্ত। ব্যাগ 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 ব্যাগ, সবাই কথা বলছি, সবাই ব্যাগ 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 করে যাচ্ছি। নিউজ চ্যানেলে দেখো, একজন আরেকজনের কথার উপরে কথা বলে যাচ্ছে। কারোর কথা তুমি শুনতে পারবে না, কোনো এক পক্ষের কথা শুনতে পারবে না। এক পক্ষ কথা শুরু করলো কি আরেক পক্ষ একদম যুদ্ধে নেমে গেল। ওই পক্ষের কথাকে শেষ তো হতে দাও, তারপর তুমি তার
তাকে অপোজ করো, তার এগেনস্টে তুমি কোনো কাউন্টার পয়েন্ট দাও। তা নয়, ওর কথা শেষ হওয়ার আগেই। এটাই কি বাঙালির সভ্যতা, কালচার? এটা আমাদের, এটাই কি আমাদের সংস্কৃতি? এটাই আমাদের রুচি? বাঙালি তো আমরা, আমরা তো সৃষ্টিশীল একটা জাতি। যে কোনো জায়গায় রাস্তাঘাটে তুমি গ্রুপে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছ, যে যা নিজের কথা বলতে ব্যস্ত। একজন যে বলছে তার কথাটা মনোযোগ দিয়ে শোনো, যদি না সে ক্লাস টিচার হয়, তার কথা আমরা শুনতে বাধ্য। আর সে যা ইচ্ছে বলে যে আমাদের শুনতে হয়। কিন্তু স্টুডেন্টদেরও কিছু কথা থাকতে পারে, সেটা কিন্তু ক্লাস টিচার বোঝে না। কজন ক্লাস টিচার এরকম আছে, মাস্টার আছে, যে স্টুডেন্টের, ছাত্রদের কথা শোনে, শিষ্যদের কথা শোনে? আছে হয়তো, আমি কিন্তু খুঁজে পাইনি আজ পর্যন্ত। এটা আমার ব্যাড লাক। তুমি পেয়েছো? জানিও কমেন্টে। আমি যদি আরেক পক্ষের থেকে যে বিষয়ে কথা হোক না কেন, আমি যদি তার কথাটা পুরোপুরি না শুনি, আমি তার কথার ফরে অথবা এগেনস্টে কি বলবো, আমি তো বুঝতেই পারলাম না যে সে কি বিষয়ে কথা বলতে শুরু করেছিল বা কি বলার চেষ্টাটা করছিল। আমি তো তাকে সুযোগই দিলাম না। ও জাস্ট একটা পয়েন্টটা ধরেছে মাত্র, আমি বুঝে গেলাম এই নিয়ে কথা বলবে, আমি আমারটা কথা বলি, আমার মনে কথা বলি। তুমি যদি তার কথাকে সম্মান না দাও, তার বক্তব্যকে সম্মান না দাও, তোমার বক্তব্য সে কেন শুনতে যাবে? এটা এই সামান্য বোধ বুদ্ধিটুকু বাঁচার লোকদের থাকে না? সারাক্ষণই খচর মচর পক 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 পক। আর এগুলো কারা করে? যারা নার্সিসিস্ট, যারা নিজে কেন্দ্রিক, মানে আত্মকেন্দ্রিক। আমি 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 সব, আমি এই করেছি, আমি করেছি। তুমি ধরো বলতে গেলে তোমার স্কুল লাইফের কথা, আমি এরকম করেছিলাম, আমি এরকম ছিলাম, আমি এইসব পড়াশোনা করেছি, আমার এই অভিজ্ঞতা বলতে যাচ্ছ। ওই নার্সিসিস্ট লোকটা কথাটা কেড়ে নিয়ে তার স্কুলের গল্প শোনাতে তোমাকে শুরু করে দিল, যেন তার গল্পটাই গল্প, তার জীবনের গল্পটাই গল্প, তোমার গল্পটা কিছুই না। এতটা সে মানে তোমার উপর হাবি হয়ে গেল, তোমাকে এক প্রকারে বুলি করে দিল। ওই জন্য আমি আজকাল এ বিষয়ে পরে একটা ভিডিও করব, নার্সিসিস্ট পিপলদের থেকে না একটু দূরে থাকি। আগে থাকতে পারতাম না, ইদানিং আমি স্ট্রেট ওই অ্যাটমসফিয়ার থেকে, ওই অ্যাম্বিয়েন্স থেকে বেরিয়ে আসি। কারণ আমি জানি ও আমাকে কথা বলতে দেবে না। আর নার্সিসিস্ট পিপলরা এমন হয় যে ওরা যেটা বলবে সেটা তোমাকে শুনে যেতে হবে, সেটা তোমাকে মানতে হবে। যদি না মানো, না শোনো, বিরূপ আচরণ। তার থেকে বেটার আমি আগেই সরে গেলাম। মেন্টাল পিসটা বেশি দামি আমার কাছে, অন্তত আমার জীবনের এই ফেজে এসে। কথা শুনতে হবে। শোনার মধ্যে যে কি মানে, এটা একটা ঐশ্বরিক শক্তি, কিন্তু কারোর কথা শোনা সবাই পারে না। আমি কিন্তু পার্সোনালি আমি এটা আমার অহংকার নয়, আমি কিন্তু শুনতে ভালোবাসি লোকের কথা। তুমি ধরো আমার কাছে এলে, তোমার কথা আমি অনেকক্ষণ ধরে শুনবো, হ্যাঁ, তারপর যখন আমি বলবো আমার কথাটাও তোমাকে শুনতে হবে, তখন ইন্টারাপ্ট করো না। এটা হচ্ছে আমার একটা কনভারসেশন শুরু করার দাবি। তোমার কথা আমি শুরুটা তুমিই করবে, তারপর আমি বলবো, তারপর দুজনের কথোপকথন হবে, দুজনের কথায় ইন্টারাপ্ট করবো না, একটা সুন্দর কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা হবে, দুজনেই ওখান থেকে কিছু কনজিউম করব। এটাই তো হওয়া উচিত, হয় কি? হয়তো দেখবে এরকম হতে পারে, একটা কনভারসেশন হচ্ছে, তোমার হয়তো কিছু বলার ছিল, কিন্তু তুমি শুনতে প্রেফার করলে এবং দেখলে তার কথা শুনে তোমার কাছে নতুন কিছু আইডিয়াস এলো। তুমি ভাবতে পারোনি যে কথাটা, তুমি হয়তো ভাবতেও পারোনি যে কথাটা থেকে ওরকম একটা কথার মোড় নেবে একটা অন্যদিকে, কথাটার বাঁক ঘুরে যাবে।
ধরো তোমার সাথে আমি একটা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলছি, আমিও বলছি তুমিও বলছো, তোমারটা আমি শুনতে শুরু করলাম। হয়তো তুমি এমন কিছু কথা বললে যেগুলো আমার সত্যি মনে দাগ কেটে গেল, এবং সেটা কি হবে, পরে যখন আমি অন্য কারোর সাথে কথা বলবো ওই ইনপুটটা আমার কাজে লাগবে। মানে যদি আমি নাই শুনতাম তাহলে আমি তোমার থেকে ওই রত্নটা পেতাম না, অত সুন্দর যে তুমি একটা গঠনমূলক আলোচনা করছো, একটা যে মানে ওই সাবজেক্ট বা ওই টপিকের ওপর তোমার যে দক্ষতা আমি জানতে পারতাম না, তুমি যে ওই অ্যাঙ্গেলটা আনবে ওটা আমার মাথা থেকে আসতো না, আমি যদি শুধু আমার কথা বলে যেতাম। আর আমার কথা বলে আমি কি শিখবো? আমি যদি তোমার থেকে কিছু শুনি তাহলে তো আমি শিখতে পারবো, যদি আমার শেখার ইচ্ছাটা থাকে। তুমি যদি আমার কাছে কিছু জানতে এসছো, কিছু জ্ঞান নিতে এসছো, আমি অবশ্যই বলবো। কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি কোনো কথা আমি শুনবো কিছুক্ষণ আগে, তার থেকে কিছু নলেজ নেব, তারপর সে যদি যখন একটু থেমে যাবে তখন আমি আমার কথা ওখান থেকে রাশটা ধরব, তখন হয়তো আমি ওকে কিছু ইনপুট দেবো, আমার থেকে ও কিছুটা উপকৃত হলো। এটাই তো একটা কনভারসেশন থেকে দুজনের পাওয়া। পুরোনো দিনে আড্ডাটা এরকমই হতো, গঠনমূলক আড্ডা। কফি হাউসে যখন আগে শুনতাম, যখন ইন্টেলেকচুয়াল যারা মানুষরা আসতো, সবাই তো একে অপরের কথা শুনতো বিভোর হয়ে, ছাত্রছাত্রীরা পুরো গোল হয়ে যেত চারিদিকে, ওখানে সব সাহিত্যিক, কবি, বিজ্ঞানী সব বসে আছে, সব ইন্টেলেকচুয়াল পার্সনসরা শুধু শুনতো আর জ্ঞান আহরণ করতো আর মোহিত হয়ে যেত। হয়তো সেখান থেকে আরো কিছু কনস্ট্রাকটিভ ওপিনিয়ন এলো কারোর কাছ থেকে, কোনো ছাত্র বলল যে আচ্ছা স্যার এইটা তাহলে কি, আচ্ছা দাদা এইটা তাহলে এই ব্যাপারে আপনার কি ব্যাখ্যা, কারণ আমি মনে করি এটা এভাবে হলে ভালো হতো, বা এটা এরকম হলে বোধহয় ব্যাপারটা সুন্দর হতো। তুমি তোমার ইনপুটটা দিলে, সে শুনলো, তখন সে তার নিজের বক্তব্যটা, ধরো কোনো একজন লেখক তার গল্প নিয়ে আলোচনা করছে, তুমি অ্যাজ এ পাঠক তুমি তোমার একটা মত দিলে, দাদা ওই জায়গাটা কিন্তু এই ঘটনাটা না ঘটালেই পারতেন, ওকে কিন্তু ওই সময় কেন মেরে দিলেন ফালতু ফালতু, ওই ক্যারেক্টারটাকে বাঁচিয়ে রাখতেন, ও কিন্তু আরো অনেক বেশি গল্পটাকে রোমাঞ্চে ভরিয়ে দিতে পারত। আপনার কি তা মনে হয় না স্যার? বা দাদা, লেখককে দাদা বলবে, লেখক ওর কথা শুনে কিন্তু আইডিয়া পেল, হয়তো পরে গল্পে সেই ভুলটা সে করবে না। তো কথা শুনতে হবে, আমি শুধুই বলে গেলাম সবাইকে একটা অডিয়েন্সে, হ্যাঁ আমার অনেক উইজডম আছে, আমি তোমাদের উইজডম শেয়ার করলাম, কিন্তু অপরপক্ষকে একটু তার কথা শোনো। এটা ওয়ান ওয়ে কনভারসেশন যেন না হয়, 1-to-1 যেন হয়, যাতে দুজনেই উপকৃতটা হয়। হয়তো বলতে পারো আমি এই প্ল্যাটফর্মটা এই জন্যই বেছে নিয়েছি কারণ আমার পার্সোনাল লাইফে না অভিজ্ঞতাটা খুব খারাপ, খুব ভালো শ্রোতা আমি পাইনি, শুধু শুনে যেতে হয়েছে। যদিও আমি নিজে একজন ভালো শ্রোতা, কিন্তু একটা সময় পর তো নিজের মনের কথাও বলতে ইচ্ছা করে, নিজের অনুভূতিগুলো, নিজের আবেগগুলো শোনার লোক কিন্তু আমি পাইনি। হয়তো তোমারও সেই একই অভিজ্ঞতা। সেই জন্য আমার মনে হলো এরকম একটা যদি ইউটিউবে প্ল্যাটফর্ম আমি নিজেই তৈরি করলাম, যেখানে আমি আমার মনের কথাগুলো বলতে পারবো, এখানে কেউ আমাকে আটকাবে না। হ্যাঁ, তোমাদের কমেন্ট আমি অবশ্যই ওয়েলকাম, তোমাদের মতামতগুলো শুনতে চাই। হয়তো তোমাদের সাথে কখনো পার্সোনালি দেখা হলে আমি তোমাদের কথা শুনতাম, কিন্তু হয়তো তুমি একজন ভালো শ্রোতা, সেই জন্য এতক্ষণ ধরে শুনছো আমার কথা, হয়তো তোমার সাথে কথা বললে আমার অসুবিধা হতো না, কিন্তু আমার এতদিনকার যে আমার এক্সপিরিয়েন্স,
সব ওই নার্সিসিস্ট লোকেদের পাল্লাতেই পড়েছি আমি। সবাই কথা বলে গেছে। কেউ আমার কথা শুনতে চায়নি। আমার মনে না অনেক কথা জমেছিল। অনেক কথা এখনো জমে আছে। প্রচুর কথা। কেউ শোনার নেই গো। আরেকদিন দেখা হবে। আজকে এইটুকুই থাক। ভালো থেকো।